জলে জলে আমি যেভাবে কোকেন টানা দেখাইছি, এর মাথা ঠিক নাই, যেভাবে আমি কোবা দেখাইছি, মুখে যা আসবে তাই যেভাবে আমি পুলিশগুলো ব্রাশ ফায়ার করে মারছি, যেভাবে আমি রেপ দেখাইছি, দেব এবার এই গল্প সেন্সর হয় কিভাবে? আপনি কেন ভুল ব্যাখ্যা দিচ্ছেন? জলে 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 না জ্বালায় লাভ নাই ভাই, যে পারে সব জায়গায় জলে লাভ নেই। ঠিক আছে So, ঠিক আছে যত ভাই। থাকেন ভাই। বরবাদ ছবিতে মেগা স্টার শাকিব খান যেভাবে ভিলেনের মুখে হিসো করে দিছিল, এই ধরনের একটা প্রতিশোধ নিল মনে হয় এই হৃদয় ভাই। জলে আরো আছে, শোনেন কি বলে। এটা কি জাতির জন্য ভালো? ঘরে আগে শিক্ষা তো, তোমার ঘর ঠিক আছে, টিকটকে একটা মতের বোতল নিয়ে বলতে মদ দে, দে, হ্যাঁ মাল দে, তারপর অশ্লীল তো আছে, কি করবো? আরো অনেক কিছু টিকটক অশ্লীল দেখছি বিনোদন এগুলা। তো শিক্ষা তো এটা কি দিতে জাতি শিখলো? তারা কি ভাই এই জিনিসটা অন্তত দেখে নাই? সঠিক জবাব যখন দিছে। টাস্কটা নেয়, Thank নিচে you, যে লেখা হৃদয়। সংবিধিবদ্ধ সতর্কীকরণ, এটা নেওয়া যাবে না, এটা আসলে মানুষের জন্য খারাপ, এই লেখাটা অনেক দেখে অনেক নাই। ধন্যবাদ হৃদয় ভাই, আপনি যে উচিত নাম্বার জবাবটা ওয়ান। দিচ্ছেন। নাম্বার টু, তারা ওই পর্যন্ত বোঝার সেন্সই রাখে নাই। না, অফকোর্স তাদের ওই বোঝার সেন্সটুকু আছে, যেহেতু এই কথাটা বলতে পারছে তার মানে তাদের সেন্স আছে, কঠিন জবাব এটা দিছে ইচ্ছা হৃদয়। করে বলছে। আপনি আমার সিনেমার লাস্ট ডায়লগটা দেখেন। ঠিক লাস্ট ডায়লগটা কি? পাপা, সারা জীবন শুনছি পাপ নাকি বাপকেও ছাড়ে না। আসলে পাপ বাপকে না, পাপ কাউকেই ছাড়ে না। এবং আমার সিনেমাটার একদম যখন শেষ, প্রত্যেকটা পাপির কিন্তু বিচার হয়েছে, সেলর প্রত্যেকটা জানাই খারাপ লোকের হৃদয় কিন্তু ভাই। বিচার হয়েছে। তো ওই যে মেসেজটুকু অতটুকু দেখছে, কিন্তু অতটুকু স্কিপ করে গেছে। অতটুকু যদি স্কিপ করে না যাইতো তাহলে তো বলতে পারতো না। হৃদয় ভাইকে মন থেকে একটা সেলর জানায়, সেই যে উচিত একটা জবাব দিছে সাকিব ইয়ান্ডা কিন্তু খুবই খুশি। আর এখন কিন্তু স্বৈরাচার সরকার নাই যে চামচেগিরি করে তুমি পার পায়ে যাবে, এখন কিন্তু জবাব দিবার লোক কিন্তু অনেকে আছে। আগে কিন্তু ক্ষমতার জোরে অনেক কিছু করছো তুমি, এখন দেখুন সুর কিন্তু পাল্টে ফেলছে। দেখুন শুনুন কি বলে। এবং 3-4টা সিনে আমার অবজেকশন, আমার ছবি কিন্তু ভালো লাগছে, ছবি কিন্তু আমার কাছে ভালো লাগছে। সাকিব ইয়ানদের চাপে একটু সুর ঘুরাইছে, এখন কুত্তার লেজ তো সহজে সোজা হয় না। শুধু বলছে যে বরবাদ ছবিটা ভালো হয়েছে, এই পর্যন্ত বলছে, কিন্তু সে তো ভালো হওয়ার মানুষ না। এটা বাংলাদেশে কেউ বলতে পারবে না এই বাংলাদেশে মেগা স্টার বা সুপারস্টার এই বাংলাদেশে আছে। বললাম না, কুত্তার লেজ কখনো সোজা হবে না। বাংলাদেশে বলে কোনো মেগাস্টার নাই। ঠিক আছে মানলাম শাকিব খানের সাথে তার একটা শত্রুতা আছে, শাকিব খানে সে দেখতে পারে না, শাকিব খানের সাথে এক সময় বন্ধুত্ব আসলো, কিন্তু বাংলাদেশে কোনো মেগাস্টার নাই, মেগাস্টার ছিল না। তাহলে নায়ক উজ্জ্বল সে কি মেগাস্টার তকমাটা কি এমনি এমনি পাইল? নায়ক রাজ 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 যাক, সে কি রাজ টাইম নি পাইল? সে বাংলাদেশের কিং রাজ, সেই জন্য নায়ক রাজ 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 যাক তকমাটা দিছে। কি জন্য দিছে? সে রাজ ছিল। সুপারস্টার ছিল নায়ক আলমগীর, সুপারস্টার ছিল নায়ক জসিম, ইলাস কাঞ্চন, তারপরে জাফর ইকবল, অসীম, তারপরে আমাদের ড্যাশিং সুপারস্টার ছিল সোহেল রানা, রুবেল, আরও অনেকেই ছিল, নায়ক সালমান শাহ, মহানায়ক সুপারস্টার মান্না। তাহলে সুপারস্টার কে না ছিল? রিয়াজ ছিলেন। তাহলে শাকিব খানকে এখন মানতে এত কষ্ট কেন? শাকিব খানও তো মেগা স্টার, সে মেগা স্টার কিন্তু এমনি এমনি পায় নাই, ভক্তরা কিন্তু মেগা স্টার দিচ্ছে, সুপারস্টার থেকে এখন মেগা স্টার হয়েছে। সে কিন্তু শুধু বাংলাদেশের সুপারস্টার না, এখন কিন্তু বিশ্বের বিভিন্ন জায়গায় কিন্তু মেগা স্টার শাকিব খানকে কিন্তু চেনে। পাকিস্তান থেকে শুরু করে যুক্তরাষ্ট্র, আমেরিকা আর অন্যান্য বিভিন্ন দেশে কিন্তু এই মেগা স্টার শাকিব খানকে চেনে। আর এই টাকলা শুধু বাংলাদেশের রত্নকে চিনল না, এ তো ছিল দালাল। যখন স্বৈরাচার সরকার ছিল তখন থেকে সে শুরু করে দালালগিরি করে চলতো, বড় বড় মন্ত্রী এমপিদের সাথে দালালগিরি করে তখন ক্ষমতার জোরে কিন্তু সে উল্টাপাল্টা কথা বলতো। এখন কিন্তু দিন পাল্টাইছে, এখন উল্টাপাল্টা কথা বলে পার পাবে না জানতে। সময় আছে, ভালো হয়ে যাও, তাহলে কিন্তু সাকিব ইয়ানরা ভালো করে দিবে। যাই হোক, এবারই যে আপনারা কোন ছবি দেখছেন, কোন ছবিটি ভালো লাগছে সবাই কমেন্টস করে জানাবেন। আমি আলহাজ খান, এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। সাকিব ইয়ান্ডা এই 2-400 বক্তব্য ফেসবুকে যেটা লেখে এগুলো ছাড়া কোনো বক্ত নেই, ঠিক আছে? তাহলে ওই একদিন মধুমিতা ঈদের দিনও তো হাউসফুল হয় না, তারপরের দিন তো হাউসফুল হয় না, যেটা মধুতে আমরা সবসময় দেখে আসছি। তাহলে